যা বিয়ে না বল করলে তাহলে কিভাবে আমি আপনার সবকিছু সব চাওয়া আমি পূরণ করে দিই কিভাবে? ঠিক ওর আছে, অধিকার আমার আছে বলে তো সেই কারণে। যা বলতেছো আমার কাছে বলতেছো, এসব কথার বাইরে কখনো বলিও না, বুঝছো? আমার চাওয়া পূরণ না করলে আমি সবকিছু বলে দিব। আহ, আপনি যে হাসিনা নিজের লোক ওইটা আমি কখনো দেখবো না, আহ, এই কথাটা মাথায় রাখেন। হ্যাঁ, আর একটা সুসংবাদ আছে তোমার জন্য। কি সুসংবাদ আমাকে জানাইবেন তাপস ভাই? হ্যাঁ লিজা। হ্যাঁ, আপনি যে কালকে কমিটির দল গঠন করলেন, আমি তো অফিসে গিয়েছিলাম, যাই তো ওখানে লিস্ট দেখলাম, লিস্টে আমার কোনো নাম দেখলাম না। আপনি না আমাকে বলছিলেন লিজা তোমার একটা বড় পদ দিয়ে দেবো, তুমি আমার সব কথা মতো কাজ করো। আমার নাম তো কোথাও খুঁজে পেলাম না, কেন তাপস ভাই? কেন, কমিটি তো করা হয়েছে। এখন কমিটির ভিতরে তো একটু ঝামেলা হয়েছে, কমিটিটা তোমাকে রাখা হয় নাই। এই ঝামেলাটা কে করছে? ঝামেলাটা কি আমি করছিলাম যে এই জন্য আমার নামটা বাদ দিয়ে দিয়েছেন? এইখানে তো মনে করো যে তোমাদের যে কাউন্সিল ওয়ার্ড আছে, এখান থেকে তো অনেক লোক চলে আসছে। ঠিক আছে, তোমাকে পদ লাগে কেন? অনেক লোকের তুমি তো এমনিতে আমার কাছের মানুষ। আপনার কাছের মানুষ বলে তো আমার পদের দরকার ছিল, যাতে সেই পদ অনুসারে সেটার কাজ কর্মের ভিতরে যাতে আমি আপনার সঙ্গে সময় পাস করতে পারি। কিন্তু এতদিন আপনার আমার যে সম্পর্কটা ছিল তার তো কোনো পদ ছিল না, আমার তো কোনো পদ দেন নাই। আপনি বলছিলেন যে লিস্টটা যখন আসবে কমিটি গঠন হবে তখন আমি তোমার বড় একটা পদ দিয়ে দেবো, তুমি এই নিয়ে কোনো টেনশন করবা না। যে কারণ আমি হচ্ছে হাসিনার কাছের মানুষ, আমার প্রতি তোমার বিশ্বাস আছে, বিশ্বাস রাখতে পারো, এইটা আমাকে বলছিলেন। আচ্ছা শোনো লিজা, আমি তো তোমাকে তো আশ্বস্ত করছি যে এর থেকেও বড় পদ তোমাকে দিয়ে দেবো আমি। তুমি তো ছোট পদের জন্য তো মাতামাতি করতে হবে না। তাপস ভাই, আসলে আপনি আমাকে যা বোঝাচ্ছেন আমি তো বুঝতে পারছি, যেখানে আমার কোনো নামই নাই সেখানে আপনি আমার কি পদ দিয়ে দিবেন বলেন? আমি আপনাদের জন্য কি করছি না? আপনি আমাকে যখন যেখানে ব্যবহার করার করছেন ঘরের স্ত্রীর মতো, যখন যেখানে ডাকছেন রাত নয় দিন নয় ঘন্টার উপর ঘন্টা আমার সঙ্গে সবকিছু করছেন। শুধু আমাকে একটা আশায় দেখাইছেন তোমাকে বড় পদ দিয়ে দেব, তোমাকে অনেক বড় পোস্টে কাজ দেবো, তোমার অনেক সুযোগ সুবিধা করে দেব। কই, আমি তো কিছুই পাইছি না আপনার কাছে। আচ্ছা তুমি ওয়ার্ড কাউন্সিলে পদ দিয়ে কি করবো? তুমি তো ছোট একটা পদ। আর আমি তাপস, তো তুমি কোন পর্যায়ের লোক সেটা তো তুমি জানো। আপনি বড় পর্যায়ে আছেন সেই কারণে তো আপনার কাছে আমি বড় কিছুই আশা হ্যাঁ, করছিলাম। হ্যাঁ, তুমি কারণ যে একটা ছোট থেকে তো মানুষ বড় জায়গায় ওঠে, বড় হ্যাঁ, হইতে হলে উপরে উঠতে হয়, ছোট থেকে বড় হইতে, হ্যাঁ, কিন্তু আমি তো তুমি যে সেইটা একটা ধরেই উপরে উঠতে চাইছিলাম। তুমি যে একটা কথা বললা যে ঘরের স্ত্রীর মতো তোমার সাথে খেলাধুলা করছি, এই জন্যই তো তোমাকে ছোট পদ দিইনি, তোমাকে বড় পদ দেবার জন্য রেখে দিছি। আর আওয়ামী লীগ যতদিন আছে আমাদের পাওয়ার তো থাকবে, বুঝো না কেন? হ্যাঁ, পাওয়ার থাকবে। পাওয়ার যতদিন ম্যাডাম আছে ততদিন পাওয়ার থাকবে। আর তারপরেও আপনি হচ্ছে ম্যাডাম মানুষ, আপনার তো পথ থাকবেই, আপনার শক্তি সবকিছুই সবসময় কাজ করবে, কিন্তু আপনি সীমার দেখেন। আর সীমা আপনার জন্য কি করছে? নাই আপনার পিছনে টাকা খরচ করছে, আপনারা অনেক টাকা দিয়েছে, তার বিনিময়ে আপনি ওকে বড় একটা পদ দিয়ে দিলেন। আমি কি করি নাই, সীমা কি করছে আপনার জন্য আর আমি কি করছি? শুনুন লিজা, সীমার বিষয়টা আলাদা। সীমা হচ্ছে ওয়ার্ডে কাজ করে, আর তুমি তো ওয়ার্ডে কাজ করো না, তুমি তো আমার সাথে কাজ করতেছো। তোমাকে আমি সিটি কর্পোরেশনের ভিতর বড় একটা পোস্টে দিয়ে দেবো, বুঝছো? শুধু শুধু আপনি আমাকে আশা দিয়ে রাখছিলেন এতদিন যে কমিটি গঠনের সময় তোমার নামটা ফার্স্টে দিয়ে দেবো, এইটাই বলছিলেন। এখন সীমাকে ভালো পদে দিয়ে দিলাম, এখন আমাকে বলছেন যে তো আমি তোমাকে পরে আবার পদ দেবো, এটা সমস্তই আপনার মিথ্যা কথা। তারপর যাই একটা জিনিস মনে করেন, ঠিক আছে? কারণ আমি আপনাকে অনেক বিশ্বাস করছিলাম, আপনি আমার এইভাবে যে ঠকাইবেন আসলে আমি বুঝতে পারি নাই। আমি আপনার জন্য অনেক কিছু করছি, আমার ফ্যামিলির সঙ্গে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে তাদের সঙ্গে 6 নয় করে আপনার কথা মতো কাজ করছি, রাত নয় দিন নয়, একভাবে কাজ করে গিয়েছি। হুম।
আচ্ছা, সমস্যা নেই তোমার। শোনো লিজা, এখন বিষয়টা তুমি যেভাবে দেখতেছো, আমি তোমাকে আমার কাছে রেখে দিব। তুমি ওয়ার্ডে কাজ করবা না আমার কাছে কাজ করবা সেটা বলো তো। আমি এতদিন তো আপনার হয়েই কাজ করছি, আমি কি ওয়ার্ডের কাজের কোনো কখনো লোক করছিলাম? আপনি তো আমাকে বলছিলেন তোমাকে ভালো একটা পদ দিব, তুমি আমার হয়ে কাজ করো। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাকে সেই যদি মতোই আমি আপনার হয়ে কাজ করছি, ঘরের তোমাকে যদি ওয়াইফের মতো আমি আপনি আমাকে ব্যবহার করছেন। করে রাখি। আচ্ছা, তোমাকে যদি সিটি কর্পোরেশনের ভিতরে আমি ভালো একটা পোস্ট দিয়ে দিই, সেটা কি ভালো হবে? আর ভালো মন্দ সেটা তো আপনিই আমার চাইতে বেশি বোঝেন, আমি তো এত কিছু বুঝি না। এত কিছু বুঝতে তো আমি অবশ্যই যে পদটার হ্যাঁ, দিয়েছেন আমি তাহলে তো ওইখানে যে। যেহেতু হ্যাঁ। তুমি বলতেছো তুমি কিন্তু কিছু বোঝো না, তাহলে আমি যেটা করছি আমার উপর আশ্বস্ত তো রাখতে পারো তো। হ্যাঁ, আপনার এটা তো আমি বিশ্বাস করছি, তো এখনো বিশ্বাস করি, করে আসছি, এখনো করি। হ্যাঁ, আর আপনার আমার মনে হয় কি আপনি বিশ্বাসটা রাখতেছেন না, বিশ্বাস মতো কাজ করতেছেন না। আমি বিশ্বাস রাখতেছি না যে সীমাকে যে পদ দিয়ে দিচ্ছি, তো ওয়ার্ড কাউন্সিলের সভাপতি, ওটা তো একটা ছোট পদ, ওই পদ দিয়ে তুমি কি করবা? আমার তো মনে হয় যে এখন 6 মাসের ভিতরে আপনার কোনো কমিটি গঠন হবে না। তার মানে এখনো কি আপনার হয়ে আমার এভাবে কাজ করতে হবে, আপনার কাজগুলো করতে হবে, আমার কথা শুনতে হবে? এভাবে আর কতদিন আর করাবেন আমার দিয়ে? মাত্র তো যে করোনার একটা সিচুয়েশন গেল, করোনার একটা সিচুয়েশন গুলো, সমস্ত জায়গায় লকডাউন, কত কি ঝামেলা টামেলা হলো। এখন কমিটি যেহেতু গঠন করা শুরু হয়েছে, এখন অল এভরিথিং কমিটি গঠন করা হবে। এত তুমি ব্যস্ত হবার কোনো কিছু নেই। তুমি জাস্ট আমার সাথে থাকো, দেখো কি করি তোমার জন্য। বুঝছো লিজা? এই জন্য তো বলছি এখন সিচুয়েশন তো ভালো না। মাত্র গঠন হলো, আরো 6 মাস বছর চলে যাবে আবার নতুন করে কমিটি দল গঠন করতে। এতদিন আপনার শুধু আমার এই অবৈধ কাজ করতে হবে, আপনার সঙ্গে খেলাধুলা করে টাইম পাস করতে হবে? কেন, এটা কি তুমি অবৈধ কাজ বলছো কেন? তুমি আমাকে আমি ভালোবাসো। এটা আর আমি করব না তাপস ভাই, আমি এটা আর করব না। আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছেন। আপনি শেখ হাসিনার কাছের মানুষ বলে আপনি অনেক কিছু, মানে আমি কি আর বলবো, এত কিছু বলতে চাচ্ছি না, যে আপনি সেই ইস্যুতে সেই ক্ষমতায় আপনি অনেক কিছু করতে চান, কিন্তু আসলে এটা ঠিক না। আরে আমাকে লিজা, এভাবে ঠকালেন, তুমি আমি তো কখনো ভাবতে পারি নাই আপনি আমাকে এভাবে ঠকাইবেন এত আশা দিয়ে রাখার পরে। তোমার সাথে সম্পর্ক তো আমার এক দুই দিনের না, অনেক দিন যাবৎ সম্পর্ক, তাই না? এই অনেকদিন ধরে তো আপনি আমাকে আশা দিয়ে রাখছেন, আর এই জন্য তো আমি জানি যে তাপস ভাই আমাকে কখনো ঠকাইবে না, আমাকে ভালো কিছু দিবে, ভালো কিছু করবে, এই জন্যই তো আমি সবকিছু আপনাকে দিয়েছি উজাড় করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি লিজা, আপনার মন জয় করছি। তোমার মাথা গরম হয়ে আছে, বুঝতে পেরেছি। শোনো, তুমি আজকে সন্ধ্যায় আমার সাথে দেখা করো। তোমার না, মাথা আমি আমি আপনার সঙ্গে দেখা করব না, আমি তোমার দেখা করব না। তোমার মাথা আমি ঠান্ডা আপনার করার বহুত ব্যবস্থা। আপনার মাথা ঠান্ডা করছি। আপনার মাথা আমি বহুত ঠান্ডা করছি, আমার মাথা এইভাবে ঠান্ডা করতে পারবেন না। আমার লাগবে না কিছু, আপনি আমার কথা মতো কাজ করেন নাই। আচ্ছা, ওয়ার্ড কাউন্সিল দিয়ে তুমি কি করবা? তুমি ওয়ার্ড কাউন্সিল সভাপতি দিয়ে তুমি কি করবা? তুমি ওয়ার্ড কাউন্সিলের সভাপতি আমি হব কেন? আমি তো বড় কিছুই হতে চেয়েছিলাম, সেটাই তো আপনি আচ্ছা ঠিক বলছিলেন। আছে, শোনো, তুই যে সামনে যে নির্বাচন আসতেছে, হ্যাঁ, হুম। হুম। তোমাকে যে সীমাকে বলবো যে সীমা দাঁড়াবে না, তোমাকে ওয়ার্ড হুম। কাউন্সিলে ওইখানে দাঁড় করে দেবো না। তাই? হ্যাঁ হ্যাঁ, ওইখানে নমিনেশনটা আমি তোমাকে পাওয়ার ব্যবস্থা করে দেবো, সীমাকে দেবো না। খুশি তো? ওকে, সে যখন নির্বাচন হবে তখন হবে, সে তখন দেখা হ্যাঁ, যাবে। নির্বাচনের তো আর বেশি দেরি নাই, মাত্র 6 মাস আছে। এই জন্যই তো বললাম এখনো 6 মাস বছর দেরি হবে এই পদটা পেতে, আবার মিটিং মিছিল হবে, আচ্ছা নির্বাচন হবে, তারপরে একটা ব্যবস্থা করবেন আপনি, এটা তো আমি জানি। আচ্ছা, সীমা যে এই পদটা পাইলো, সীমা কি করে ফেলবে? যে ওয়ার্ড কাউন্সিল সভাপতি দিয়ে কি করে ফেলবে সীমা? তারপরে সীমা সিনিয়র হয়ে থাকবে, আমি জুনিয়র হয়ে কাজ করব। আমি আরে ভাই সিনিয়র হয়ে শোনো না, কাজ। সীমা তো আমার অফিসে আসলে, আমার অফিসে যদি সীমা আসে তাহলে সে দাঁড়ায় থাকে, আর তুমি আইসা হায়রা তুমি একটা চেয়ার পাও।
তাহলে পাওয়ারটা কার বেশি, তোমার না সীমার বেশি লিজা? যারটা পাই আপনার কারণে, আপনার সঙ্গে আমি টাইম পাস করি, মজা মাস্তি করি, ওই জন্য চেম্বারে বসে আমরা এই সমস্ত কিছু করি। সেখানে তো সীমার কোনো বেল নাই, এই কারণে আমার ক্রিয়াটা ছেড়ে দেন। তাহলে তাহলে এবারে দেখে নাও যে সীমার সাথে আমার কেমন সম্পর্ক আর তোমার সাথে আমার কেমন সম্পর্ক লিজা। ওই যে সম্পর্ক তো ওই কারণে, আমি যে আপনার ওয়াইফের মতো কাজ করি, ঘরের বউর মতো সবকিছু আপনার চাওয়া পূরণ করি, এই কারণে আপনি আমার সবসময় ডান হাতে রাখেন, ডান হাত বা হাত সবসময় আপনি ব্যবহার করেন আমার আমার দিয়ে। হুম। তা তুমি এখন, তোমার মাথা এখন গরম হয়ে আছে, তুমি সন্ধ্যায় আমার সাথে দেখা করো, আমি সমস্ত কিছু সামনাসামনি তোমাকে বুঝিয়ে বলতেছি, বুঝছো? জানি না দেখা করতে পারবো কিনা, আমি জানি না। তাহলে হুম। এখন আপনি ভালো থাকেন, লিখে দেন। আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমার জন্য কি করবেন আপনি। না, তুমি কি সন্ধ্যাবেলা আসবে না? সেটা আমি পরে আপনাকে ফোন দিয়ে জানাবো, এখন আমি বলতে পারছি না, এখন আমার মেজাজটা গরম। হুম, তোমার মেজাজ গরম। আচ্ছা, তুমি হ্যাঁ। যেভাবে আমার সাথে মেজাজ দেখাচ্ছ, তোমার ভাবিও তো আমার সাথে এরকম মেজাজ দেখায় না। হ্যাঁ। ভাবি কি? উম, ভাবির লাগে কে? আমি তো আপনার আমি তো আপনার প্রথম স্ত্রী। ভাবি কিনা? তুমি আমার প্রথম স্ত্রী। তোমাকে হুম। কি আমি আমার বিয়ে অধিকার করেছি? বেশি আপনার প্রতি। তোমাকে কি আমার আমি অধিকার বেশি। তোমাকে কি আমি বিয়ে করছি? হ্যাঁ, বিয়ে করছেন। হ্যাঁ দলিল নাকি? লাগবে না, দলিল ছাড়া বিয়ে করছেন, হ্যাঁ। দলিল ছাড়া বিয়ে করছি? আচ্ছা, হ্যাঁ। যা বিয়ে না বল। করলে তাহলে কিভাবে আমি আপনার সবকিছু, সব চাওয়া আমি পূরণ করে দিই কিভাবে? ঠিক ওর আছে, অধিকার আমার আছে বলে তো সেই কারণে। ঠিক আছে, যা বলতেছো আমার কাছে বলতেছো, এসব কথার বাইরে কখনো বলিও না, বুঝছো? আমার চাওয়া পূরণ না করলে আমি সবকিছু বলে দিব। আহ, আপনি যে হাসি লাগা নিজের